বর্তমান ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে তুরস্ক। শক্তিশালী ন্যাটো সদস্য হওয়ার পাশাপাশি রাশিয়া, চীন ও আরব বিশ্বের সঙ্গে উষ্ণ যোগাযোগের কারণে সংঘাত নিরসনে আঙ্কারার ভূমিকা এখন এক প্রকার অনস্বীকার্য। আর দেশটির এমন শক্তিশালী অবস্থানের পেছনে অন্যতম কারিগর হিসেবে কাজ করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ইরানে হামলা ঠেকাতে ট্রাম্পকে রাজি করাতে তুরস্কের এক শক্তিশালী ভূমিকার কথা সামনে এসেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, পরমাণু ইস্যুসহ বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে কথা বলতে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছেন এরদোয়ান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি ভিডিও কনফারেন্স আয়োজনের প্রস্তাবও দিয়েছেন এরদোয়ান। ইরান ইস্যুতে ইসরায়েল ও সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছে। ধারণা করা হচ্ছে তুরস্ক শেষ পর্যন্ত আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে ওয়াশিংটনের উপর হামলা বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগ করাতে সক্ষম হয়েছে, কারণ দেশটির সঙ্গে ইরান এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলোর বেশ ভালো সম্পর্ক। অন্যদিকে তুরস্কের সঙ্গে রাশিয়ার বেশ উষ্ণ সম্পর্কও সবার নজরে পড়ার মতো। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হলে তা খুব সহজেই গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই আতঙ্ক থেকে আরব রাষ্ট্রগুলো চাইছে দুই দেশের সংঘাত যতটা সম্ভব বন্ধ করা যায়। অন্যদিকে সিরিয়ায় তুর্কি সমর্থিত সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতেও অঞ্চলটিতে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আঙ্কারা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, ইরানে হামলা চালানো ভুল হবে, নতুন করে যুদ্ধ শুরু করাও হবে ভুল সিদ্ধান্ত। ইরান তাদের পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এ সময় হাকান ফিদান স্বীকার করেন যে আলোচনার টেবিলে ইরান বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে, এটি তাদের জন্য অবমাননাকর মনে হতে পারে। অন্যদিকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা থেকে নিজেদের রক্ষা করতে অধিকাংশ উপসাগরীয় দেশ জানিয়েছে তারা ইরানকে আক্রমণ করার জন্য তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।